এখানে অনেকেই অভ্যুত্থান করেছে, যারা হুট করে নামছে বা 15 দিন আন্দোলন করছে বা একদিনে 5 তারিখে নামছে, তারা মনে করে অভ্যুত্থান করছে, আমরা বিপ্লব করছি। আমাদের রাষ্ট্র পরিচালিত হয় একটা সংবিধান দ্বারা, যে সংবিধান 72-এ হয়েছে, একাধিকবার সংস্কার করা হয়েছে। সেই সংবিধান থাকা সত্ত্বেও 16 বছর ফ্যাসিস্ট আমাদেরকে গলা চিপে ধরেছে। পুরা দেশের মানুষ একটা অঘোষিত জেলখানার মধ্যে ছিল। এখানে একদম স্পষ্ট হয়েছে যে সংবিধান পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমি 2018 সালে সেনাবাহিনীতে জয়েন করেছিলাম। 1 বছর ট্রেনিং শেষে যখন 18 নির্বাচন হয়, তখন আমাদের প্রতি নির্দেশনা ছিল যে আমরা ড্রেসে থাকবো। তো বাইরে কি হইতো আমরা কিছুই জানতাম না। তো বাইরে পরবর্তীতে শোনার পরে যে রাতের ভোট হয়েছে, তো সেনাবাহিনী দেশপ্রেম লালন করে, দেশের দেশপ্রেমকে সমুন্নত রেখে, বিবেককে জাগ্রত রেখে আমরা সবসময় পথ চলি। আমাদের যতটুকু রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের জন্য যতটুকু বেতন নির্ধারণ করা হয়েছে, তার উপরে নির্ভরশীল করে জীবন অতিবাহিত করার একটা মানসিকতা লালন করে প্রত্যেক সেনা সদস্য। বাংলাদেশের রাষ্ট্র প্রত্যেক মানুষকে একটা নির্দিষ্ট মৌলিক অধিকার রক্ষায় যতটুকু প্রয়োজন হয় অতটুকু দিবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। তো যখন দেখলাম যে আমি দেশপ্রেমিক দাবি করি, আবার বাহিরে একটা অবৈধ সরকার আমার দেশ শাসন করে, তখন আসলে মনে হয় যে বিবেক আমার জাগ্রত না, আমার বিবেক মৃত। 19 নভেম্বরের দিকে চাকরি থেকে চলে আসি। ধারাবাহিকভাবে একাধিকবার চেষ্টা করেছি একটা বিপ্লব করার, ব্যর্থ হয়েছি। 24 জানুয়ারিতে সকল মিডিয়া, এখন তো আছে সবাই, প্রত্যেকটা আহ্বান জানাইছি যে সংবিধান পুরানোর মধ্য দিয়ে একটা ঘোষণা দিয়ে দেশবাসীকে আহ্বান করব, আমরা একটা বিপ্লব করব, যেটার মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচারের কবল থেকে মুক্ত হব। সেই 6 জানুয়ারি একবার সংবিধান জ্বালিয়ে দিয়েছিলাম, 32 মিনিটের একটা আহ্বান করেছিলাম, ভিডিওটা এখনো লক করা আছে। তালা নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিলাম। সেখান থেকে সাংবাদিকরা বলছে যে ভাই, আপনি এখান থেকে গুম হবেন, দেশের মানুষ জানবেও না যে আপনি একটা বিপ্লব করছেন বা দেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন। চরম হতাশা নিয়ে আমি বাসায় চলে গেছি। ইভেন আমরা কন্টিনিউ চেষ্টা করছি। 7 তারিখে নির্বাচন হয়েছে, 1% ভোটের নির্বাচন, তার মধ্যে দিয়েও দেশের মানুষ মেনে নিয়েছে। আসলে সত্য মিথ্যার মধ্যে কোনো পার্থক্য নাই। যদি আমরা মিথ্যা জেনেও আমরা সত্য মিথ্যার মধ্যে মাঝামাঝি কোনো অবস্থান নাই। যদি হয় আমরা সত্যের পক্ষে, নয়তো মিথ্যার পক্ষে। আমরা অঘোষিত ভাবে হলেও আমরা গত 16 বছর সেই হাসিনাকে সহায়তা করেছি। আমরা কেউ বিপ্লব করে নাই বা হাসিনার সচিবালয় আমরা গত 15 বছর বা 16 বছরে সচিবালয়ে মুখ করা যে সরকার চলতে দিব না, এরকম কোন কর্মসূচি বৃহৎ রাজনৈতিক দলকে দেখি নাই, যারা দায়িত্বশীল মনে করে যে আমরাই দেশের হত্যাকর্তা, আমরাই সকল সিদ্ধান্ত নিব। 14 তারিখে যখন ঢালাওভাবে দেশের মানুষকে রাজাকার বলা হয়েছে, তখন মনে হয়েছে যে আরেকটা সুযোগ আসছে আমার জন্য স্বৈরাচার পতন আন্দোলনের। আমরা 1 দফার জন্য নামছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমরা কোন 9 দফা বা কোটা এগুলা নাই। বাসা থেকে একাধিকবার দেশের বাইরে যাওয়ার জন্য বলছে। বাইরে সেটেলমেন্ট, ওইরকম জীবন আসলে চাই না। দেশের মানুষের সাথে ন্যায়কে সমুন্নত রেখে বাঁচতে চাই। আমি মনে করি প্রত্যেকটা মানুষ এরকম উদ্দীপনা নিয়ে বাঁচা উচিত। কিন্তু আমার দেশের মানুষ অন্যায়কে মেনে নেয় বারবার। তারপরে 15 তারিখে 15 জুলাই প্রথম ব্লকেট কর্মসূচি করি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, আসি। সেদিন রাত 10টা পর্যন্ত মেডিকেল এখানে ছিলাম। 16 তারিখে আমরা ব্লকেট কর্মসূচি করি। 17 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে হান্নান ওরা সহ একসাথে মাইর খাই। 18 তারিখ সেদিন এখানেই বলে গিয়েছিলাম যে 18 তারিখ কালকে ঢাকার পূর্বপাশ আমরা অচল করব। সারা রাত্র সবাইকে অ্যাকোমোডেট করে আমরা মিটিং করে 18 তারিখ প্রোগ্রাম ঘোষণা করি। 18 তারিখে প্রথম নর্থ 8 নম্বর গেটে একটা বক্তব্য হয়তো দেখছেন যে আজকে যদি নামেন আমরা গুলি করব। সেই কথাটার বাকবিতণ্ডার অপোজিট পাশে আমি ছিলাম। আমরা গেটে গিয়েছিলাম, তারপরে ব্রাকে হামলা হয়েছে। ব্রাকে মুভ করে আমাদেরকে বলা হয়েছে গেলে গুলি করব। আমরা বলছি ঠিক আছে, গুলি করলে করেন, আমরা সবাইকে নিয়ে আগাবো। আমরা ব্রাকে গেছি, সারা দেশের মানুষ
দেখেছে যে 18 তারিখ কি হয়েছিল। আমরা দাবির সাথে, আমি সাজিদ আলমের সাথে প্রত্যেক বিষয়ে কথা বলেছি, প্রত্যেক দিন সিদ্ধান্তে। 27 তারিখে যখন তারা টিভিতে তুলে নিয়ে যায়, তার 1 মিনিট আগে আমার সাথে কথা হয়েছিল। তারপরে আমার আত্মগোপনে যাওয়া লাগে। আমার সাথে আমাদের এক সহযোদ্ধা নাফিসা ওরে উত্তরা থেকে টিভি তুলে নিয়ে যায়, ওর বাবা মা সহ। আমাদের একাধিক, আমরা আমাদের 19 তারিখে আমাদের উপর চরম মানে গুলি, মৃত্যু, লাশ এগুলা যারা হাতের উপরে দেখে নাই, বা আমি যখন বলি যে আমি মারা যাব কিন্তু আমি বেঁচে যাই, আর আমার সহযোদ্ধারা সবাই গুলি খেয়ে রাস্তায় পড়েছিল, এই রক্ত, এই ট্রমার মধ্যে দিয়ে যারা যায় নাই তারা আসলে বিপ্লবের অর্থবহ বা বিপ্লবের ত্যাগ কি বুঝবে না। আমরা 5 তারিখে এই সংবিধান সেনাবাহিনী থেকে বলা হয়েছে যে সংবিধান এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। সেখানে তখন সংবিধান আবার পরে একটা দেশের মানুষের যাতে কোনো বাধা না মনে করে গণজাগরণের ডাক দেয়, সংবিধান আগুন দিয়ে পুড়িয়ে দেয়, একটা ভিডিও বার্তায় সাথে সাথে 800-র বেশি শেয়ার হয়, পুরা নেট দুনিয়ায় হয়। তা আমরা সেই 5 তারিখে যখন গণভবনে আসি, আমাদের উপরে 2 বার হামলা করা হয় পুলিশ নির্মমভাবে। নর্থ 1 নম্বর গেট, যমুনা গেটের সামনে তখন সেনাবাহিনী টার্গেট করে একজনের মাথায় গুলি করে যারা আমাদের সাথে যুক্ত হতো। তো পুলিশ, সেনাবাহিনী, জুলাই হত্যাকাণ্ড এগুলোর জন্য দায়ী আসলে কে? শুধু হাসিনা? রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যিনি বসে আছে রাষ্ট্রপতি, তার কি কোনো দায় নাই? রাষ্ট্রপতি, সেনাবাহিনী যারা টার্গেট করে গুলি করেছে তাদেরকে আমরা কোন বিচারে, মানে রাষ্ট্রের সামনে আমরা বিচারের আওতায় আনবো, নাকি আমরা তাদেরকে বেকসুর খালাস করে দিব? জাতির কাছে আমার প্রশ্ন। 5 তারিখের আগে আমরা কনস্ট্যান্টলি সবকিছু মানে আন্দোলন সংগ্রাম জারি রাখার পরেও 5 তারিখের পরে আমাদেরকে ছাড়াই বা আমাদের মতামত ছাড়াই একটা সরকার গঠন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিল সেনাপ্রধানরা নাসির, নাহিদ, আসিফ, মাহফুজ, যারা আগে ছাত্র শক্তির সাথে জড়িত ছিল। এখন মূল বিষয় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে, আমাদের নেতৃত্বে সরকার বিপ্লব হয়েছে, কিন্তু আমাদের নেতৃত্বে সরকার গঠন হয় নাই। যারা বিপ্লবের রক্ত নাই, যারা বিপ্লবের পরবর্তী প্রত্যাশা কি বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা রক্ত ঝরাইছি, যাদের সাথে কোনো কানেকশন নাই, ওই মানুষগুলাই গত 10 বছর ধরে দেশের মানুষকে মানে শাসন করতেছে। আমরা মনে করতেছি যে দেশ মনে হয়, তারা মনে করতেছে যে দেশ মনে হয় তাদেরকে আমরা চালানোর জন্য দিয়েছি। দেশে আমাদেরকে বুঝতে হবে যে গত 16 বছর 17 বছর কেন আমরা ফ্যাসিস্ট বলি, কিভাবে আমার দেশের মানুষের এত টাকা পয়সা লুট করা হয়েছে। আমরা জানি যে টেন্ডারবাজির মাধ্যমে দেশের সবচেয়ে বেশি টাকা লোপাট হয়। আমাদের কাছে একাধিক 5,000-6,000 কোটি টাকার টেন্ডার আমরা যেন পাইয়ে দেই, সেখান থেকে 5% 10% এরকম অফার আসে। বদলির জন্য, নিয়োগের জন্য ডিসিএসপিরা পিছনে ঘুরে আমরা যেন তাদেরকে এটা করে দেই, 3 কোটি টাকা দিবে, 6 কোটি টাকা দিবে, অথচ আমি বিপ্লব করছি এই বিষয়গুলাই বন্ধ করার জন্য।